দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, আজকে আমি চমৎকার একটি প্রজেক্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যারা বাড়ি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বাড়ি বানাতে চান তাদের জন্য এই প্রজেক্টটি হতে পারে খুবই একটি আদর্শ প্রজেক্ট। এখানে হচ্ছে মাত্র 4 কাঠা জমি আমরা ব্যবহার করছি না, জমি আছে প্রায় 5.5 কাঠা। 4 কাঠা জমি ব্যবহার করে 4 কাঠার মধ্যে 4টা ইউনিট, একটা 10তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচ হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এখানে প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং জোন হিসাবে রাখা হয়েছে। সিঁড়ি আছে, লিফট আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে, গার্ড শেড আছে, গার্ডের রুমের জন্য আলাদা একটা ইউনিট আছে। এভাবে ইউনিটগুলো সাজানো হয়েছে। চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্ট টিম ডিজাইনটা তৈরি করছে। প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা ইউনিটে যেন পর্যাপ্ত আলো, বাতাস এবং ভেন্টিলেশন হয় এবং যারা বসবাস করবে তাদের আরামদায়ক বসবাসের জন্য পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো, বাতাস প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, এই বাড়িটা ঠিক তেমনই একটা চমৎকার একটা প্রজেক্ট আমরা তৈরি করেছি। আপনি জানেন যে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আমি নিজেও আজ থেকে প্রায় 31 বছর আগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছি। আমি পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে অনেকদিন চাকরি করেছি। আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রকৌশলী হিসাবে চাকরি করেছি। আমাদের সবারই যে সমন্বিত যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে আমরা বিল্ডিংয়ের ডিজাইন করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে এই বিল্ডিংটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আমি প্রতিদিন যে নতুন নতুন ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা উপভোগ করি ভিডিওটায়। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এটা হচ্ছে আমার টোটাল গ্রাউন্ড ফ্লোরটা। এই অংশে পার্কিং জোন রাখা হয়েছে, তারপর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, একটা সামনে একটা দোকান রাখা হয়েছে। এটা মোটামুটি এন্ট্রেন্স। এখান থেকে ঢোকার পরে মাঝ বরাবর এসে সিঁড়ি এবং লিফট আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তার আগে আমি যদি এটা 3D মডেলটা দেখি, 3D ফ্লোর প্ল্যানটা দেখি, তাহলে 3D ফ্লোর প্ল্যানটা এরকম যে এই অংশ দিয়ে ঢুকবে। এটা হচ্ছে রাস্তা, আপনি দেখতে পাচ্ছেন এটা রাস্তা। এটা ঢুকাবে, এখানে সামনে একটা দোকান আছে, এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, এখানে লিফট আছে, সিঁড়ি আছে, তারপরে এখানে পার্কিং জোন রাখা হয়েছে। আর হচ্ছে পিছনের দিকে আপনার একটা ইউনিট রাখা হয়েছে। ইউনিটটা এরকম রাখা হয়েছে যে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো, দেখাবো যে কী করে 4টি ইউনিট হয়েছে। তো পার্কিং জোন দিয়ে লবি দিয়ে আপনার সিঁড়ির এই লবিতে আসবে। আসার পরে ইউনিট এ, বি, সি, ডি 4টা ভাগ করা হয়েছে। যদি ইউনিট এতে আসে তাহলে এখানে 954 স্কোয়ার ফিট পাচ্ছে। 954 স্কোয়ার ফিটের মধ্যে আমরা 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। এখানে ঢোকার পরে একটা প্রশস্ত ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা গেস্ট বেডরুম রাখা আছে, এটা একটা কিচেন রাখা হয়েছে ডাইনিংয়ের পাশে, এটা একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে এই টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই তাহলে এখানে ঢোকার পর 989 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পর একটা প্রশস্ত একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা গেস্ট বেডরুম রাখা আছে, এখানে কিচেন রাখা আছে, এখানে কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও একটা বেডরুম রাখা হচ্ছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হচ্ছে। এখানে দেখেন ইউনিট ডিতে যদি আমি যাই, এটা একটু ছোট ইউনিট, 703 স্কোয়ার ফিট। এখানে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। আবার যদি আমি ইউনিট সিতে যাই, এটা 844 স্কোয়ার ফিট। এখানেও কিন্তু ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা ডাইনিং রাখা আছে, ডাইনিংয়ের এই বড় একটা লবি রাখা আছে, স্পেস ভেন্টিলেশনের জন্য। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে। এটা একটা বেডরুম, গেস্ট বেডরুম। এখানে আর একটা মাস্টার বেডরুম রাখা হচ্ছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করেছে, আর বারান্দা রাখা হচ্ছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং একটা সাজানো আছে। এটা যদি আমি 3D মডেলটা দেখতে চাই
তাহলে দেখেন যে এটা দেখতে এরকম দেখা যাবে। পার্কিং জোন দিয়ে লবিতে আসবে, আসার পরে ইউনিট এ, এটা হচ্ছে এ বি সি ডি 4টি ইউনিট করা হয়েছে। যদি ইউনিট এতে যায় 954 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে দেখেন এটা হচ্ছে পুরাটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এটা একটা গেস্ট বেডরুম রাখা হয়েছে, এখানে একটা কিচেন রাখা হয়েছে, এটা কমন টয়লেট রাখা হয়েছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হচ্ছে, একটা বারান্দা রাখা হয়েছে। আর এটা আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে কিন্তু 3টা বেডরুমের সমানে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে 989 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে এই দরজাটি ঢুকবে, ঢোকার পরে একটা দেখছেন ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা গেস্ট বেড পাচ্ছে, এটা দরজা। আর এটা একটা কিচেন রাখা আছে, এটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে এই টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে। এখানে কিন্তু আর একটা বেডরুম, এই দরজায় ঢুকবে, এখানে সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিট সাজানো হয়েছে। পিছনে 2টা ইউনিটে 2টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তার সঙ্গে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ধরনের 10তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, প্রথম যে খরচটা আসবে পাইলিং খরচ। এটা কত ফিট পাইলিং লাগবে এটার উপর নির্ভর করবে। এখানে 80 ফিট পাইলিং লাগছে বিধায় 15 লক্ষ টাকা লাগবে প্রতি কাঠাতে পাইলিং খরচ। তারপর পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত আপনি 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে যে খরচটা কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালার বিম কলাম ছাদের জন্য আপনার 700 টাকা থেকে 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে প্রতি তালার জন্য 20 লক্ষ টাকা খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, আপনি যে পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতন, সেক্ষেত্রে আমার 2700 টাকা থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। যদি আমি 2700 টাকা ধরি, সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার 8 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।